আল্লাহ বলছেন, নবীজি, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওই যে উপরের বাল্বটা জ্বালানোর জন্য নিচে একটা সুইচ আছে, সুইচে চাপ দিবেন, আলো জ্বলবে অথবা অফ হয়ে যাবে। সেম কায়দা ওই যে ওখানে ভলিউমে পাক দেয়, সাউন্ড বাড়ে অথবা কমে যায়। আল্লাহ আমার আরশে আজিমে জমিনের সুইচটা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একটু মহব্বতে প্রাণ ভরে দরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলুন, সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইয়েরা, মাঝে মাঝে মোবাইল হ্যাং হয়ে যায়, যায় না ভাই? মোবাইল কথা শোনে না, তখন আমরা বন্ধ করে চালু করলে আবার ঠিক হয়ে যায়। জীবনও হ্যাং হয়ে যায়, বউ কথা শোনে না, সন্তান কমেন্ট মেনে চলে না, এত খাটতেছেন তারপরে বরকত হয় না, অসুখ বিসুখ ভালো হয় না, এই জন্য অনেকে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। আল্লাহর ওলিরা বলে, এরকম পেরেশানি আসলে, জীবন হ্যাং হয়ে গেলে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, আল্লাহ সব পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যখনই নবীজির নাম আসবে প্রাণ ভরে দরুদ পড়বো, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। তাহলে প্রিয় বন্ধুরা আমার, আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে মহাব্বত করতে হবে। নবীজিকে অনুসরণ অনুকরণ করলেই আল্লাহ ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসবেন কেন? পৃথিবীতে যত নিয়ামত পেয়েছি সব নিয়ামতগুলো দিয়েছেন কে? এখানে বসে আছেন, কার দেওয়া দুটি পা দিয়ে হেঁটে এসেছেন বলেন না ভাই? আপনার আমার মতন বহু মানুষের পা ছিল, কেউ হাসপাতালে, কেউ ক্লিনিকে, অনেকের মন ছিল কিন্তু উঠতে পারছেন না, দাঁড়াতে পারছেন না। আল্লাহ তাআলা আমাদের দুটি পা দিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। সুবহানাল্লাহ। এই যে মুখ দিয়ে কথা বলছেন, মুখটা কার দান? এই যে চোখ দিয়ে দেখছেন, চোখ দুটো কার দান? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে এসেছেন, নিয়ামতগুলো পেয়েছেন। যখন আপনি আমি দুনিয়াতে আসি নাই, এই দুনিয়ার মুখ দেখি নাই, দুনিয়াতে কোনো নাম, দুনিয়াতে কোনো পরিচয়, দুনিয়াতে কোনো ঠিকানা, দুনিয়াতে কোনো নিশানা ছিল না। বাবার উরুষের মধ্যে একটা ফোঁটা পানি, ওই বাবার উরুষ থেকে পানির ফোঁটাটাকে মার রেহেমের মধ্যে নিয়ে ট্রান্সফার করে দিয়া সবার প্রথম সর্বাগ্রে ওই মার পেটের মধ্যে নেওয়ার পর পানির ফোঁটাতে যিনি ডিজাইন করেছেন, প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, সেই মহা পরিকল্পনাকারীকে আল্লাহর নাম জবান ভরে বলবেন। একটা ডাক যদি আল্লাহ কবুল করে নেই, এক ডাকই আল্লাহ মাফ করে জান্নাতি বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ যদি বাবার ওরস থেকে ওই পানির ফোঁটাটাকে মার হিমের মধ্যে নিয়ে ট্রান্সফার করে যদি প্ল্যান পরিকল্পনা আপনার আমার জন্য না করতেন, আমরা কি দুনিয়াতে আসতে পারতাম? বন্ধুরা আমার, পানির ফোঁটাটাকে আল্লাহ তাআলা রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড বানালেন, সুন্দর করে স্ট্রাকচার দিয়ে দিলেন। এখন একটু খাবারের দরকার, আপনার ফাঁসিতলা বাজার, মোকামতলা বাজার থেকে খাবার কিনে নিয়ে মার পেটে ঢোকানো হয় নাই। এদেশের স্বাস্থ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, আপনার আমার নানা নানি, দাদা দাদি আপনার আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করেন নাই। রব আপনারা আমারে ভোলেন নাই, মায়ের নারীর সাথে সংযোগ করে দিয়া 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে তিলে তিলে গড়ে তুলেছেন। তিনি কে? তিনি যদি ওই সংযোগটা করে না দিতেন, আমরা কি মায়ের পেটে বড় হতে পারতাম? ঢুকেছিলাম সামান্য সংক্ষিপ্ত ক্ষুদ্র ছিদ্র দিয়া, ঢুকেছিলাম সামান্য প্রসবের রাস্তা দিয়া। এখন আমি মার পেটে বড় হয়ে গিয়েছি, কেমন করে বের হব? আমার মার কোনো চিন্তা নাই, বাবার কোনো ভাবনা নাই, নানা নানি দাদা দাদির কোনো পরিকল্পনা নাই, এদেশের স্বাস্থ্যমন্ত্রী আমাকে নিয়ে কোনো ব্যবস্থা করে নাই। কিন্তু রব আপনারা আমারে বলেন নাই, আমার আল্লাহ তাআলা বলেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাকে প্রশস্ত করে দিয়া এই দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে আসার পর পৃথিবীর মানুষেরা আপনার আমার খাবারের সিঙ্গেল লাইনটাকে যখন ডিসকানেক্ট করে দিলেন, বিচ্ছিন্ন করে দিলেন, কেটে দিলেন, সিঙ্গেল লাইনটা কাটা মাত্র মায়ের বুকে আগের থেকে ডবল লাইন চালু করে রেখেছেন কে? জোরে বলতে হবে কে? মায়ে দুধ পান করায়, কিন্তু দুধ তৈরি করতে পারেন? পান করায় মা, তৈরি করেন কে? ঠান্ডা খেলে
নিউমোনিয়া হয়ে যাবে, গরম খেলে মুখ পুড়ে যাবে, বেশি করে যদি বের হয় বাচ্চা ঢোক গিলতে পারবে না, মারা যাবে। আবার কম করে যদি বের হয়, সদ্যমাত্র জন্ম হয়েছে এই বাচ্চা বলতে পারবে না আমার ক্ষুধা লেগে রয়ে গিয়েছে। মায়ের দুধের বোটায় অসংখ্য ছিদ্র দিয়ে দিলেন, ভিটামিন দিলেন, ক্যালসিয়াম দিলেন, মিনারেল দিলেন, আয়রন দিলেন, জিঙ্ক দিলেন। একজন মানুষের গড়ে ওঠার জন্য, বেড়ে ওঠার জন্য যতগুলো উপাদানের দরকার সবগুলো দিয়ে দিলেন। আমি মায়ের করেছিলাম না, মার বুকে দুধ আসতো না। আবার যখন মার কোলে থাকবো না, তখনও মায়ের বুকে দুধ খুঁজে পাওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত মায়ের কোলে রয়েছি, ততক্ষণ পর্যন্ত মায়ের বুকে দুধের জোয়ার আমার আল্লাহ তাআলা দান করে দিয়ে রেখেছেন। 2 থেকে 2.5 বছর ধরে মায়ের বুকের দুধ পান করায় আপনাকে আমাকে লালন পালন করেছেন তিনি কে? দুধ খেতে খেতে একটু দাঁতের দরকার, নরম কিছু চাবাইতে হবে। বিল্ডিং তৈরি করে কারেন্টের লাইন নেওয়ার জন্য দরখাস্ত করতে হয়, ফাইল পড়ে থাকে, ফাইলকে সরানোর জন্য আবার বকশিস গুনতে হয়। দাঁতের দরকার, দরখাস্ত করতে হয় নাই, ধর্না ধরতে হয় নাই, ঘুষ দিতে হয় নাই। দুধ খেতে খেতে ছোট্ট ছোট্ট দাঁতগুলো আমার রব উঠিয়ে দিয়েছেন। এই দাঁত দিয়ে শক্ত হাড্ডি চাবানো যাবে না, এই জন্য নরম দাঁতগুলোকে ট্রান্সফার করে নিয়ে আরও শক্ত দাঁতের ব্যবস্থা করে দিলেন। জিহ্বাটা বের করে দেখেন, ছোট্ট ছোট্ট দানা দানা কি যেন দেখা যায়। এক একটা হলো এক এক রকমের সফটওয়্যার। লবণের স্বাদ নেওয়ার জন্য এক সফটওয়্যার বসিয়ে দিয়েছেন জিহ্বায়, ঝালের জন্য আর একটা, বেগুনের জন্য আর একটা, মশলার জন্য আর একটা। মানে পৃথিবীতে যতগুলো আইটেম খাবার আছে প্রত্যেকটার স্বাদ আলাদা আলাদা করে নেওয়ার জন্য জিহ্বাতে আল্লাহর পক্ষ থেকে ততগুলো সফটওয়্যার বসানো আছে। এক্ষুনি বাজার থেকে 12 ভাজা কিনে নিয়ে এসে মুখের মধ্যে দেন, মুখে দেওয়া মাত্র লবণ কম না বেশি বোঝা যায়, ঝাল হয়েছে না হয় নাই সেটাও টের পাওয়া যায়। তেল যদি দেয় তাও কোন তেল দিয়েছে এটাও পর্যন্ত অনুভব করা যায়। এক খাবার থেকে 12 রকমের স্বাদ ভিন্ন ভিন্ন করে বের করে নিয়ে অনুধাবন করার ক্ষমতা আপনাকে আমাকে দান করেছেন তিনি কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নাকটাকে দিলেন আমার আল্লাহ, মুখটাকে দিলেন আমার আল্লাহর সামনে। নাক যদি হইতো পিছনে, কোনো খাবার খাওয়ার আগে নাকের মধ্যে সময়তে হতো, রিপোর্ট আসতে যদি 2 মিনিট দেরি হতো, অপেক্ষা করা লাগতো। এমন জায়গায় নাক দিলেন, মুখে দেওয়ার আগে নাকে গন্ধ চলে যায়, মুহূর্তে মেমোরিতে রিপোর্ট হাজির হয়ে যায়, সেকেন্ডের আগে আবার হাতে ডেলিভারি হয়ে যায়। খাবার ভালো থাকলে মুখের দিকে হাত তুলতে শুরু করে দেয়, আর খাবারটা নষ্ট হয়ে গেলে দেখবেন ডাস্টবিনের দিকে হাত অটোমেটিকলি চলে যায়। এত সুন্দর কুদরতের সেটআপ দিয়া যিনি লালন পালন করেন, দিনরাত 24 ঘন্টায় ওই মালিকের কুদরতি কদমে 5টা বার সেজদা দেওয়ার দরকার আছে না নাই? এখানে যতগুলো মানুষ বসা, আপনাদের গায়ের যে পোশাক, এগুলো কেনা না চুরি করা? যিনি দিয়েছেন তাকে টাকা দেন নাই? আপনারা যারা কাপড় বানিয়েছেন, যিনি কাপড় বানিয়ে দিলেন দর্জি, দর্জির মজুরি দিছেন না দেন নাই? যদি কেউ দর্জির মজুরি না দেয়, লোকটারে মনে হয় আমি বড় বাটপার, আমি বড় বেঈমান। আহারে বেচারি এত সুন্দর করে আমার এই কোটটা বানায়া দিল, আমি তার বিল পেমেন্ট করি নাই। ও আল্লাহর বান্দা, দর্জির কোটের মজুরি দিলেন, জামার বেতন, জামার টাকা দিলেন, কিন্তু জামার ভিতরের এই টাটকা মানুষটাকে বানালেন কে? দয়া করে বলতে হবে কে? প্যারালাইসিস, ডায়াবেটিস থেকে আল্লাহ জবানকে রক্ষা করবে আপনাকে আমাকে তৈরি করেছেন কে? কোটের মজুরি দেওয়া হয়েছে, জামার বিল পরিশোধ করা হয়েছে, কিন্তু এই মালিক যিনি আপনাকে আমাকে তৈরি করেছেন, তার কুদরতি কদমে যারা সেজদা দেয় নাই, এদের চাইতে বড় নফরমান আল্লাহর জমিন আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ হবে তো ইনশাল্লাহ। বন্ধুরা আমার, নাক লম্বা, চোখ যদি নাকের মতন লম্বা হতো, কোথাও ধাক্কা লেগে চোখের ওই কালো পানিটুকু বের হয়ে গেলে কানা হয়ে যেতাম, আর বিবিকে দেখতে পেতাম না। মার পেটে জন্ম নিয়েছি, কিন্তু মার জান্নাতি চেহারাটা দেখা আমার কপালে জুটতো না। সন্তান আমার গোদর থেকে তৈরি হবে, আমার ওরস থেকে তৈরি হবে, সন্তানকে লালন পালন করবেন, কিন্তু দেখতে পেতেন না। নাকের চাইতে চোখ বড় দামি, আল্লাহ ভিতরে দিয়ে দিলেন, সাইড দিয়ে শক্ত কভার দিলেন,
উপর দিয়া সুন্দর করে এই পর্দা নামক একটা শাটার দান করে দিলেন। আমার বন্ধুরা মাঝে মাঝে সফর করার জন্য ওই পাবনা যাবেন, সেখানে গিয়ে দেখবেন পাগল গারদ আছে, পাগলাদের বসবাস করতেছেন। আপনার আমার চাইতে দেখতে বড় সুন্দর, কোটিপতির সন্তান, ব্যবসা চাকরি, সুন্দর বউ, সন্তান সন্তাদি সব ছিল। হঠাৎ করে মাথার একটা তার ছিঁড়ে গিয়েছে, সংযোগটা কেটে গিয়েছে, ডিসকানেক্ট হয়ে গিয়েছে। লোকটি এখন পাগল, 10তলা বিল্ডিংয়ে জায়গা হয় না, সুন্দরী বউ তার পাশে আর ঘুমাইতে পারে না, মা বাবার আদর কপালে জোটে না, নিজের সন্তান কি চুমু খেতে জানে না, নিজের শরীরের কাপড়টাও পর্যন্ত ঠিক রাখতে পারে না, প্রসাব পায়খানা করে কাপড় চোপড় নষ্ট করে দেয়। আমার আল্লাহ সব দেওয়ার পর আপনার আমার যদি এই মাথার তারটাকে ডিসকানেক্ট করে দিতেন, আল্লাহর ডিসকানেক্ট করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই মুকামতলা, ফাঁসিতলা, আপনার আমার এই দাড়িদহ এই বাজার এলাকার কোনো রাস্তার পাশে আপনি আমিও কিন্তু পাগলের মতন দাঁড়িয়ে থাকতাম, পলিথিনের প্যাকেট কুড়াইতাম, বোতলগুলো কুড়াইতাম, পায়খানা করে কাপড় চোপড় নষ্ট করে রাস্তার কিনারে পাগল বেশি দাঁড়িয়ে থাকতাম। যে আল্লাহ এখনো পর্যন্ত আপনারা আমারে পাগল বানায় নাই, ওই মালিকের দেওয়া মাথাটা মালিকের কুদরতি কদমে লাগানোর দরকার আছে না নাই? এখানে কয়জন পাগল আছেন? আছেন কি? একটা মানুষও পাগল নয়। যারা পাগল নয়, আগামীকাল ফজর থেকে মালিকের মাথা মালিকের কুদরতি কদমে লাগাবো ইনশাআল্লাহ। আমাদেরকে নামাজি হিসাবে কবুল করুক, আমরা পড়ি আমিন। আহারে ভাই, কত যে নিয়ামত আমার মালিক দিয়েছে। নওগাঁ, রাজশাহী, চাঁপায় নবাবগঞ্জ, খালি আমের বাগান আর বাগান, কত সুন্দর আম। সিলেটের জমিনে চলে যান, 4 বাগান। দক্ষিণ অঞ্চলে যান, শুধু পানি আর পানি। পানির ভিতরে আমার আল্লাহ তাআলা বান্দারের জন্য খাবারের ব্যবস্থা, মাছের রিজিক ব্যবস্থা করে রেখে দিয়েছেন। বগুড়ার জমিন সব দিক দিয়ে ভরপুর। আম হয়, কাঁঠাল হয়, কলা হয়, লিচু হয়, দুনিয়াতে যত উপাদান আছে সবগুলো এই জমিনে দান করেন কে? একসাথে আম গাছ লাগিয়েছেন না, 2 হাত পাশে কাঁঠাল গাছ, তাতে সুন্দর কাঁঠাল, 3 হাত পরে লিচু গাছ লাগিয়েছেন, ঝোকা ঝোকা লিচু ধরে বসে আছে, 4 হাত পাশে একটা নারিকেলের গাছ, উপরে মাথায় রুটি আর পানি অপেক্ষায় রয়েছে, 5 হাত পরে একটা খেজুরের গাছ। কি সুন্দর শীতের মৌসুম আসলে আপনাকে আমাকে গলা কেটে রস পান করাইতেছে। 6 হাত দূরে একটা কুশারের গাছ, ভিতরে রস তৈরি হয়ে আছে। 7 হাত পাশে আর একটা মরিচের গাছ, মুখে দেওয়া মাত্র যেন জিহ্বায় আগুন ধরে যাচ্ছে। ওই মরিচের গাছেরই কাছে আবার তিতল গাছ, মুখে দেওয়া মাত্র মুখটা টক হয়ে যায়। তিতল গাছের সাথেই লাগানো আর জড়ানো নিম গাছ, মুখে দেওয়া মাত্রই মুখটা একবারে তিত হয়ে যায়। এতগুলো নিয়ামত দিয়া যিনি লালন পালন করেন, তিনি বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে শুধু তৈরি করেছি আমার ইবাদতের জন্য, আর দুনিয়ার সমস্ত নিয়ামত তৈরি করেছি তাদের সেবা যত্ন আর খেদমতের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, একটা মানুষের মেমোরি যদি ভালো থাকে, দিমাগ যদি সুস্থ থাকে, মাথাটা যদি তার একেবারে ক্লিয়ার থাকে, ওই লোকটা অটোমেটিকলি আমার আল্লাহর প্রেমে পড়ে যাবে। কে আমারে সৃষ্টি করলেন, কে আমার অক্সিজেনটা চালু রাখলেন, কেমনে আমি দেখতে পাই, তার ছাড়া কেমনে আমি শুনতে পাই, রাতের বেলা আমি কেমনে ঘুমাই, আমার হাতটা সুন্দর করে কিছু ধরতে হবে, এত সুন্দর সেটিংটা দিলেন কে, এই কথাগুলো বোঝার মতন আমাকে ক্ষমতাটি দিল কে। একটা বার সুন্দর করে মানুষ যদি চিন্তা করে, অটোমেটিকলি আমার আল্লাহর প্রেমে পড়ে যাবে, তারা আল্লাহকে ভালোবাসতে চাইবে। সেই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। সুইচে চাপ দিলে যেমন আলো জ্বলে অথবা অফ হয়ে যায়, নবীজিকে মহব্বত করলে আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সুতরাং প্রিয় ভাইয়েরা, নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীজিকে কেমনে ভালোবাসবেন?
আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর পূর্বে আপনার আমার জন্য সুন্দর করে বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো। মদিনাওয়ালা বলেন, যে আমাকে মহব্বত করলো আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আমরা যখন মাহফিলে আসছিলাম, আপনাদের যুব সমাজ আমাদেরকে সুন্দর করে রিসিভ করেছেন, আপ্যায়ন করেছেন, আবার কত যত্ন করে স্টেজে উঠায়া দিয়েছেন। যারা নায়েবে নবীদেরকে সম্মান করে, ইজ্জত করে, আল্লাহ তাদের ইজ্জত সম্মানকে কোটি কোটি গুণ আরো বাড়ায় দেখ। জোরে বলি আমিন। আপনি আপনার মেহমানকে রিসিভ করেছেন, আপনি আপনার মেহমানকে অপেক্ষায় রয়েছেন, কিন্তু আপনাকে রিসিভ করার জন্য, আপনাকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করার জন্য একজন মহামানব মদিনা রওজায় ১৫০০ বছর ধরে অপেক্ষায়। উম্মত সুন্নত গুলোকে জিন্দা করো, আমি নবী সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। সুবহানাল্লাহ। আমরা আমাদের মেহমানকে রিসিভ করার জন্য বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকি। আল্লাহর নবীর ওফাতের পূর্বক্ষণে আমার পূর্বের বক্তা আলোচনা করছিলেন যে জিবরাইল আমিন বলছেন যে আমার দেহকে আল্লাহ তাবারক তাআলা আরশ আজিমের কাছে নিয়ে রাখতে চায়। নবী বলছেন, না, আমি আমার উম্মতের সাথে থাকবো, উম্মতকে নিয়ে জান্নাত উদ্বোধন করব। সুবহানাল্লাহ। ये कब्रों में भी मुस्तफा रो रो के आंखें बहे, कहते ही सुबह शाम या उम्मती। আজ পর্যন্ত মদিনা রওজাতে আল্লাহর হাবিব কাঁদতেছেন, ডাকতেছেন। যে বড় নিয়ামত হলো আমরা প্রিয় নবীর উম্মত। উম্মত কাকে বলে? আওয়ামী লীগের আদর্শ যিনি মেনে চলে, শেখ মুজিবুর রহমানের আদর্শ যিনি মেনে চলে, লোকটাকে আওয়ামী লীগ বলে। জিয়াউর রহমানের আদর্শ যিনি মেনে চলে, লোকটাকে বিএনপি বলে। এরশাদ চাচার আদর্শ যিনি মেনে চলে, লোকটাকে তো জাতীয় পার্টি বলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ যিনি মেনে চলে, ওই লোকটাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বলে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। আমরা কার উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। একজন লোক আওয়ামী লীগ দাবি করে কিন্তু ধানের শীষ নিয়ে ঘোরাফেরা করে, ওই লোকটাকে ধোঁকাবাজ বলে। আর একটা লোক নৌকার লোক দাবি করে, অথচ আমার প্রিয় ভাইয়েরা জাতীয় পার্টির নাঙ্গল নিয়ে দৌড়াদৌড়ি করে, ওই লোকটাকেও যেমন ধোঁকাবাজ বলে। ওগো নবীর উম্মত, নিজেকে নবীর উম্মত দাবি করো আর নাস্তিকের মতন চলাফেরা করো, মুরতাদের মতন চলাফেরা করো, হিন্দুদের মতন চলাফেরা করো, খ্রিস্টানদের মতন চলাফেরা করো, এটা উম্মত নামে দাবি করে ধোঁকাবাজি হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি নবীজির খাঁটি উম্মত হতে চাই? কারা কারা রাজি? দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, তোমার হাবিবের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দাও, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে নবীর উম্মত হতে হলে নবীর সুন্নত গুলোকে আদায় করার দরকার আছে না নাই? প্রত্যেকটা জায়গায় আমার নবীর কত সুন্দর সুন্দর সুন্নত আছে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নবীজির সুন্নত আছে না নাই? নখগুলো, কুনিগুলো কেমনে কাটবেন, কোন দিক থেকে শুরু কোন দিক দিয়ে শেষ, এটাও নবী দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার মাথার চুল 3 তরিকায় কাটা লাগবে, এটাও নবীজি দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রান্নাঘর, এটা যেন পরক্রিয়ায় ভরপুর না হয়, সেখানে যেন ভালোবাসা বিরাজ করে। এজন্য রান্নাঘরে বিবিদের সাথে কেমন আচরণ করতে হবে, এটাও নবীজি দেখিয়েছেন। আবার রাষ্ট্র কেমনে পরিচালনা করতে হয়, ওটাও আল্লাহর হাবিবকে দিয়ে আল্লাহ তাআলা দেখাইয়াছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, উম্মত দাবি করলেই চলবে না, সুন্নত আমল করতে হবে। জীবনের প্রত্যেকটা পরতে পরতে নবীজির সুন্নত রয়েছে। আমাকে যুব সমাজের ভাইয়েরা বলছেন, আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা অঙ্গে অঙ্গে পরকীয়া ঢুকে পড়েছে, আমাদের ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলছে, আমাদের ঘরে ঘরে সাইলেন্ট ডিভোর্স চালু হয়ে গিয়েছে। আমাদের সমাজটাকে যদি ভালো করতে হয়, আমাদের সমাজে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, কি নাম ভাইয়া, কি হয়েছে? জি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে কি আপনাদের? ভাই, আমরা নবীর উম্মত, আমাদেরকে সুন্নতগুলো জানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে নবীজির খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন।
আমিন। তাহলে আমরা নবীদের সুন্নতগুলোকে নিয়ে আজকে আলোচনা করব আল্লাহর হাবিব সব শিখিয়েছেন। একজন যুবক যদি বিয়ে করতে চায়, যুবক কোথায় যাবে, কাকে বিয়ে করবে, কখন বিয়ে করবে, এটারও বিস্তারিত জানিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন, বিয়ে শাদীকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। আমার দেশে বিয়ে শাদীকে কঠিন করা হয়েছে, জেনা ব্যভিচার বেড়েই চলছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করছি বিয়ে করে খাওয়াবো কি? খাওয়ানেওয়ালা আপনি, আমি না আল্লাহ। বিয়ের আগ পর্যন্ত ছেলের ঘরে একটা বাল্ব জ্বলবে, মেয়ের ঘরে আর একটা বাল্ব জ্বলবে, আর বিয়ের পর দুইজনা মিলে একটা বাল্ব জ্বলবে, মানে অপচয় কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুইজন জন্য একটা ল্যাপ লাগবে, বিয়ের আগে দুইটা ল্যাপ লাগবে। দুইজনে একটা ঘর লাগবে, বিয়ের আগে দুইটা ঘর লাগবে। বিয়ের আগ পর্যন্ত দুইজন দুই বালিশে মাথা দিয়া শান্তির কথা চিন্তা করবে, আর বিয়ের পর দুইজন যখন এক বালিশে মাথা দিয়া শান্তির কথা চিন্তা করবে, কল্যাণ আর বরকতের কথা চিন্তা করবে। নেগেটিভ আর পজিটিভ এক জায়গায় হওয়ার কারণে মাইক যেমন কথা বলছে, আলো যেমন জ্বলছে, ফ্যান যেমন ঘোরে, নেগেটিভ পজিটিভ এক জায়গায় হলে আল্লাহ রহমত চালু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীজি বলেছেন বিয়েতে বরকত রয়েছে। নবীজি জামানায় এক সাহাবী এসে বলছেন, আমার বড় অভাব। আল্লাহর হাবিব বলছেন, বিয়ে করে নাও। আবার বলছেন, নবী গো, অভাব যে যেতে চায় না, বলে আর একটা করে নাও। তারপরেও বলছে, হুজুর অভাব যে যাচ্ছেই না, বলে আর একটা করে নাও। শেষের বেলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, অভাব আমাকে খুব ভালোবাসে। নবীজি বলেন, একবারে শেষ সীমানা পর্যন্ত ঠেকাইয়া দাও। চতুর্থ নম্বরে যে মেয়েটারে বিয়ে করেছেন, উনি হাতের কাজ জানতেন। অন্য 3 বোনকে নিয়ে হস্তশিল্পীর কাজ শুরু করেছেন। স্বামী বাজারে বেচা কিনা করতেছে। অল্প টাইমের ভিতরে এলাকার ধনী পরিবার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বিয়েতে বরকত রেখেছেন আল্লাহর হাবিব। আমাদের মা বাবারা সব বোঝে, কিন্তু ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার বেলায় বুঝতেই চায় না। এই জন্য ছেলে মেয়েরা অপরাধ করবে, বাপ মার ঘায়ে গুণা, ঘাড়ের মধ্যে গুণাগুলো চাপবে। কথা বলেন ঠিক কিনা? বাবা মা হজ করতে যায়, বাবা মা তসবিহ টিপতেছে, আর মেয়ের মাথায় কাপড় নাই, মেয়ের বুকে ওন্না নাই। ছেলেটা পার্কের মধ্যে গিয়ে অন্য মেয়ের কন্যা টানাটানি করে। বাপ মা তাহাজ্জুদ পড়ে এদিক থেকে নেকি কামাই করছে, আর পার্কে তাদের সন্তানদের ওই উদ্ভট চলাফেরা করার কারণে তার চাইতে গুনাহ বেশি ওদের আমলনামায় যোগ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একজন বাবা মার জন্য দায়িত্ব আর কর্তব্য হলো, সন্তান ছেলে মেয়ে যখন বালেগা হয়ে যাবে, অতি দ্রুত বিয়ে দিয়ে দাও। আল্লাহ নবী বলেছেন, 3 কাজে দেরি করিও না। তার একটা কাজ হলো, ছেলে মেয়ের যখন বয়স হয়ে যাবে বিয়ে দিয়ে দিও। আমার প্রিয় ভাইয়েরা, আমার দেশে বলছে যে 18 বছর আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, অথচ 12-14 বছর আকাম কুকাম করে শেষ করে দেয়, ওই দিকে কোনো মাথা খাটায় না। কথা বলেন ঠিক কিনা? তার মানে ওরা হালাল তরিকায় লাগাইছে তালা, হারামের দরজাকে রেখে দিয়েছে খোলা। মানে হালাল জাদা কমুক আর হারাম জাদা বারুক, এই ব্যবস্থা রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য বিয়ে কেমন করে করবেন, কখন করবেন, আল্লাহর হাবিব বলছে, যার যখন সময় হবে সে তখন বিয়ে করবে। দেখবেন গরুর যখন সময় হয়, গরু তার যৌবনের চাহিদা মিটাইতে পারে, ছাগলও মিটাইতে পারে, ভেড়াও মিটাইতে পারে, মুরগিও মিটাইতে পারে। এদের কারো যৌন রোগ হয় না। মানুষের সময় হয় 12 বছরে, বিয়ে করে 45 বছরে। এই জন্য যৌন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, নবীর সুন্নত মানি হলো শান্তি, নবীর সুন্নত মানি হলো বরকত, নবীর সুন্নত মানি হলো কল্যাণ এবং রহমত। আল্লাহ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নত মানার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যুবক ভাইয়েরা, কেমনে বিয়ে করবেন, কাকে বিয়ে করবেন? নবী বলেছেন, 4টি গুণ দেখে বিয়ে করো। মালিহা, জামালিহা, দীনিহা, নাসাবিহা, ফাজফার বিজাতি দ্বীন। সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখো। 4খানা গুণ দেখে বিয়ে করতে বলেছেন। কয়টা? জোরে বলেন, কয়টা? যুব সমাজেরা ভয়ে কথা বলছে না যে হুজুর আবার বিয়ের মানে ঘটকতালি করতেছে নাকি। এখনকার যুব সমাজ তো বিয়েই করবার চায় না। বর্তমানে বাংলাদেশের যুবকেরা বিয়ে করতে চায় না। 3 কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। গ্রামের পরিবেশ আর ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না। যদি দুধ কিনে খাওয়া লাগতো, তাইলে বেচারি গরু কিনতে যেত। যেহেতু দুধ ফিরি ফিরি পাচ্ছে, এই জন্য গরু কিনাকে ঝামেলা মনে করতেছে। আল্লাহ, তুমি আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দাও, বলুন আমিন। মনে রাখবেন, অতি চালাকের গলায় দড়ি। চালাকের গু 3 জায়গায়।
তুমি মানুষের হক মারতেছো, তোমারটাও মানুষের কাছে মারা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দ্রুত বিয়ে করে নাও। এটার মধ্যেই কল্যাণ, এটার মধ্যেই রহমত, এটার মধ্যে বরকত। মানুষেরা মনে করে হুজুররা বোকা, আগে ভাগে বিয়ে করে নেয়, আর ওরা মহা চালাক। ৩৫ বছর পর্যন্ত পরে, আরও ৫ বছর চাকরির পিছনে ঘোরে, ৪০ বছরের পর চাকরি হলে আরও ৫ বছর বাড়ি গাড়ি তৈরি করে, ৩৫ বা ৪৫ বছরে বিয়ে করতে যায়, সাওয়ালি বসে গিয়েছে, বাড়ি গাড়ি আছে, কিন্তু চেহারা ঠিক। মেয়ের বাপ এসে দেখে কি সুন্দর বিল্ডিং, ৩ লাখ টাকা বেতন, উপরা কামায় ৬ লাখ। মেয়ের কাছে গিয়ে ওয়াজ করে, ও মা, প্রতিষ্ঠিত ছেলে নিতে গেলে একটু বয়স টয়স হবে, তার মানে খালি জামাইয়ের সাথে বিয়ে দেয় না, চাকরি, বাড়ি এবং উপরা কামাই, তারপরে জামাই। এই পরিবারগুলোতে শান্তি থাকে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন কুফু দেখে বিয়ে দাও। বিয়ের ক্ষেত্রে এই জিনিসগুলোকে খেয়াল করতে হবে আমার প্রিয় ভাইয়েরা। তাহলে বলছিলাম, যুব সমাজেরা ৩ কারণে বিয়ে করতে চায় না। ১ নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। তুমি যদি মানুষের হক মারো, তোমারটাও কিন্তু অন্য জায়গাতে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য ভাই, চালাকি করিও না, বিয়ে করে নাও, জীবনকে বরকতময় বানিয়ে দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, ২ নম্বরে যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, ২য় নম্বর কারণটা হলো, তিনার বান্ধবী আছে ১৩টা, প্রত্যেকটা ৩টা ৪টা করে মোবাইল ফোনের সিম কার্ড ব্যবহার করে। সে হিসাব করে দেখেছে, এগুলোকে নিয়ে পার্কে যাওয়া যাবে, বাদাম খাওয়া যাবে, কিন্তু বাড়িতে বউ বানায়া নিয়ে আসা যাবে। কারে কথা বলছেন না কেন রে ভাই? নিয়ে আসা যাবে। আমি আমার বোনগুলোকে বলতে চাই, ও আমার দরদের বোন, মনে কষ্ট রেখো না। নদীর পানি সবাই ব্যবহার করে, অজু করে, গোসল করে, মুখ ধোয়, কিন্তু নদীর পানি কেউ খায় না। নদীর পানি ব্যবহার করে আর নারিকেল ডাব কিনে নিয়ে খায়। আপনি সস্তা হয়ে যায়েন না, পার্কে যায়েন না, মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলতে বলতে নিজের ইজ্জতকে বিলিয়ে দিয়েন না। আপনি ডাব আর নারিকেলের মতন নিজেকে ঢেকে রাখলেন, দেখবেন একদিন রাজধানী বানায় আপনাকে ঘরে তোলা হবে। কথা বলুন ঠিক কিনা? ৩ নম্বরে যেই কারণে আমার দেশের যুব সমাজেরা বিয়ে করতে চায় না, এই কারণটা বড় মারাত্মক। এর নাম হলো মোবাইল ফোন। এই মোবাইল ফোন আসার কারণে বউ না থাকলে চলে, কিন্তু মোবাইল না থাকলে চলে না। বউ ৩ দিন যদি বাবার বাড়িতে যায়, ঈদের আনন্দ এবং পিকনিক খায়, ৩ ঘন্টা মোবাইলের নেটওয়ার্ক চলে গেলে মাথাটা পাগল হয়ে যায়। বউ পাশে শুয়ে আছে, আর পাশে দিকে মোবাইলে ঘুষতে ঘুষতে চোখের নিচে কালো দাগ দাগ ফেলে দিয়েছে, বউ অন্য জায়গায় পরক্রিয়া করতেছে। এই মোবাইল ফোন আসার কারণে রাত যত গভীর হয়, ছোট্ট একটা তার ভিতরে ঢুকায়া দেয়া, 2খানা সংযোগ কানের মধ্যে লাগায়া দেয়া ঘষাঘষি শুরু করে দেয়, পাতলা কাপড় থেকে ন্যাংটাকা হইতে শুরু করে দেয়। অনেক যুবক নিজের যৌবনকে আটকিয়ে রাখতে পারে না, নিজের জীবন নিজেই কুরবানি করে দেয়। দাদা বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়, অনেক যুবক বিয়ে করতে ভয় পায়। তার মানে মোবাইল টিপতে টিপতে তার ব্যাটারি ফিউজ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলেছেন 4টি গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ হলো সৌন্দর্য দেখে বিয়ে করো। এখন তো ডিজিটাল জামানা, কোনটা কালা কোনটা ঢালা চিনা বড় দাই। কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায়, আটার বস্তা মেখে ফর্সা হয়ে যায়। এই জন্য যুবকেরা কালো ধলো চিনতে পারে না। তাদেরকে আমি বলে যেতে চাই, টেনশন নিও না, সব জায়গাতে মানুষের উপরে ভরসা করা যাবে না, কারণ এটা আজীবনের সদা। মার উপরে, বাবার উপরে, দুলাভাইয়ের উপরে নয়। যাকে দেখে ভালো লাগে, যার প্রতি প্রেম জাগে, সেই মেয়েটাকে তুমি ঘরে নিয়ে আসো। তোমার ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে? বিয়ে করব আমি, বউ পছন্দ করছে আমার দুলাভাই। আমার বউ দুলাভাইয়ের পছন্দ করার কোনো অধিকার নাই। দুলাভাইয়ের কাছে বিরিয়ানি ভালো লাগে, আমি বিরিয়ানি খেতেই পারি না। দুলাভাই মিষ্টির পাগল, আমি তো মিষ্টি দেখতেই পারি না। তার মানে দুলাভাইয়ের পছন্দ আমার ঘরে চাপায়া দিলে আমার জীবন সুখী হবে না।
যার জীবন তাকে পছন্দ করার জন্য ইসলাম এখতিয়ার দিয়েছে। আপনি দুলা ভাইকে সাথে নিতে পারেন, আপাকে সাথে নিতে পারেন, বাবা মাকে সাথে নিতে পারেন। অযথা একটা জিনিস ঘাড়ে চাপায়া দিলে পারে তাদের জীবনটা সুখী হবে না। ইসলাম কত সুন্দর, আর আমরা বানিয়ে ফেলে দিয়েছে কি। যুবক ভাইয়েরা, বিয়ে করবেন যখন বউ দেখতে নিজে নিজে যাবেন, শরমে মাথা নিচু করে থাকবেন না। আপনি দেখেন এটা সারা জীবনের সদা, একে নিয়ে সারা জীবন থাকতে হবে। আপনি ঘটককে বলে দেন, আমি বউ দেখতে এসেছি, আমার সামনে আমার হবু বউরে অজু করতে দেন। অজু করার সময় যেই পরিমাণ ধৌত করা হয় ইসলামে ওই পরিমাণ দেখতে কোনো সমস্যা। যদি দেখেন চেহারাটা ধলো আর পাগুলো কালো, যুবকেরা আছে না নাই? এই বলেন তো এটা আসল না কালার করা? আরে আল্লাহরে ওয়াজ বুঝতেছে না এখানে যুবকেরা নাই নাকি? চেহারাটা ফর্সা আর পাগুলো কালো, বুঝে নিবেন এটা কালার করা মাল। আপনি কালার করাই যদি বাড়িতে নিয়ে যান যান, কিন্তু পরে ঝামেলা হবে না। এই জন্য বিয়ের আগে অজু করায় নিবেন। যদি অজু পারে বুঝবেন নামাজ পড়ে, আর যেটা নামাজ পড়ে তার জীবনটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? অজু যদি না পড়ে আর ঘটক যদি বলে তাহাজ্জুদ পড়ে, এটা গাঁজাখড়ি গল্প। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সুন্দর দেখে বিয়ে করতে হবে। ইসলাম সৌন্দর্যের মর্যাদা দিয়েছেন। আপনারা এখন বলবেন হুজুর, সবাই যদি সুন্দরগুলোকে বিয়ে করে তাহলে অসুন্দরগুলো যাবে কোথায়? আল্লাহর এই জমিনে একটাও মানুষকে অসুন্দর আমার আল্লাহ বানায় নাই। এক একজনের চোখে এক একজনকে আমার আল্লাহ তাআলা ভালো বানিয়ে দিয়েছে। সুন্দর একটা ছেলে ময়লা একটা মেয়েকে ভালোবাসে, বিয়ে করতে চায়। বন্ধুরা বলে তুমি কত সুন্দর, আর ওই ময়লা মেয়েটাকে তুমি বিয়ে করতে চাও। উনি বলেন আমার চোখ যদি তোমার চোখে লাগায় দেওয়া হতো তাহলে তুমি বুঝতে পারতে এই কালোর ভিতরে এই জগতের আলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক একজনের চোখে আল্লাহ তাআলা এক একজনকে সুন্দর বানিয়ে দিয়েছেন। কত সুন্দর ইসলাম। আল্লাহর হাবিব বলেন সুন্দর দেখে বিয়ে করো, যাকে দেখে ভালো লাগে, প্রেম জাগে, ফিলিংস আসে, এরকম জীবন সঙ্গিনী ঘরে নিয়ে যাও। ঘরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবে। সবার ঘরে ঘরে নেককার পরহেজগার আল্লাহওয়ালা সুন্দরী বেগম আল্লাহ দান করুক। আমরা পড়ি আমিন। 2 নম্বরে নবীজি বলেছেন বংশ দেখে বিয়ে করো। এখন তো বংশের দিকে তাওয়াক্কা করা হয় না, এই জন্য আমাদের পরিবারগুলোতে অশান্তি শেষ হয় না। বংশ ভালো দেখে বিয়ে করতে হবে। ভালো বংশের মেয়ে কখনো জামাইকে নিয়ে শহরে থাকার জন্য প্রতিযোগিতা করবে না। ভালো বংশের মেয়ে কখনো স্বামীটাকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা করবে না। বাংলাদেশে বিয়ের পর পর মেয়েদের একটা যুদ্ধ শুরু হয়। যুদ্ধটা হলো স্বামীকে কেমনে হাতের মুঠে নেওয়া যায়, স্বামীকে কেমনে কবজায় নেওয়া যায়, স্বামীর বাপ মাকে গ্রামের বাড়িতে ফেলে স্বামীকে নিয়ে কেমনে শহরে থাকা যায়। এরকম নোংরার প্রতিযোগিতা আমার বাংলার জমিনে মা বোনদের ভিতরে আছে না নাই? একটা ভালো বংশের মেয়ে কখনো তার স্বামীকে এইভাবে কেড়ে নিয়ে যেতে পারে না। সে চিন্তা করবে আমার স্বামীকে পেটে রেখেছিল কে, দুধ পান করিয়েছেন কে, আমার স্বামীকে লালন পালন করেছেন কে, এই বাড়ি গাড়ি দিয়ে এত বড় করে তুলেছেন কে, যারা আমার স্বামীর পিছনে 40 বছর মেহনত করেছে, আমার এখনো 40 দিন হয় নাই, আমি আমার স্বামীকে কেড়ে নিতে পারি না। আমি যদি আমার স্বামীকে কেড়ে নিয়ে যাই, আমার সন্তানগুলোকেও আমার বুক থেকে কেড়ে নেওয়ার জন্য অন্য কাউকে আল্লাহ তৈরি করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন বংশ দেখে বিয়ে করো। 3 নম্বর আল্লাহর হাবিব বলেছেন সম্পদ দেখে, টাকা দেখে, মাল দেখে বিয়ে করো। তাই বলে হুমরি খেও না, কুফু দেখে বিয়ে করো। মোটার চিকুন দড়িতে গিরা দিলে গিরা কিন্তু আটকিবে না, ফসকে চলে যাবে। কোটিপতির মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে নিয়ে আসবা, সুখী হতে পারবা না। অভাব যেদিন জানালা দিয়ে ঢুকবে, ভালোবাসার দরজা দিয়ে দৌড় মারবে। কথা বলুন ঠিক কিনা? সেদিন বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুল বোঝার মানুষ বেশি। এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। দোষ তো প্রথমে আপনি করেছেন। কোটিপতির মেয়েকে যদি বিয়ে করেন, আপনি বিয়ে করতে পারেন, জামাইয়ের মর্যাদা পাবেন না, সারা জীবন গোলাম হয়ে ওই পরিবারে থাকা লাগবে। কথা বলুন ঠিক কিনা? আমার বোনগুলোকে বলবো, আমার কলিজার টুকরা বোনেরা, খেয়াল করবেন আপনারাও, সভ্য ভদ্র সম্ভ্রান্ত আল্লাহওয়ালা ছেলে দেখে বিয়ে করবেন। খালি টাকাওয়ালা খুঁজিয়েন না। টাকাওয়ালাদের দুলালগুলো বেশিরভাগ নিশাখোর হয়। নিশাখোরেরা নিজের জীবনের দাম বোঝে না। ওদেরকে বিয়ে করা যাবে
কি যাবে? নিশাখোর যদি নিজের জীবনের দাম বুঝতো তাহলে কি সে কখনো নিশা খাইতো? আমার প্রাণপ্রিয় মায়েরা, এই জন্য খুব খেয়াল করতে হবে, সম্পদের প্রতি নবীজি খেয়াল করতে বলেছেন। তাই বলে কোটিপতির সন্তানকে প্রেমের ফাঁদে ফেলিও না। ওই বাড়িতে বউ হইতে পারবা, কিন্তু বিবির মর্যাদা পাবা না। কাজের মেয়ের মতন গোটা জীবন কেটে যাবে। কথা বলুন ঠিক কিনা? কোটিপতির ঘরে গিয়ে চাকরানি হয়ে থাকার চাইতে সমপরিবারে ঘরে গিয়া রাজরানী হয়ে থাকার মর্যাদা অনেক বেশি, ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন, বংশ দেখে বিয়ে করো, সম্পদ দেখে বিয়ে করো। আল্লাহর হাবিব বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, সব চাইতে বেশি দ্বীনের প্রতি খেয়াল রাখো। কিছুই নাই, ভিতরের দিন আছে। দিনদারটাকে ঘরে নিয়ে যাও, তোমার ঘরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিবে। সব আছে, ভিতরের দিন নাই, ওইটাকে ঘরে নিয়ে যাও না রে ভাই, তোমার পুরা জীবন কয়লা বানায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার সব নিয়ামত, সবচেয়ে বড় উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার কিছুই নাই, ঘরে একটা নেককার বউ আছে, দেখবেন বাড়িতে ঢুকলেই তার জান্নাতের আলো বাতাস চালু হয়ে গেছে। আর যার সব আছে, ঘরে একটা কটকটি আছে, দিনদার বউ নাই, ও বাড়িতে ঢোকে নাই, মনে হয় জাহান্নামে ঢোকে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য দিনের প্রতি আল্লাহর হাবিব খেয়াল করতে বলেছেন। যার ভিতরে দিন আছে এটা হবে বৌমা, আর যার ভিতরে দিন নাই ওগুলো হবে বোমা। ও আজ বোঝা যাচ্ছে না রে ভাই? বৌমা আর বোমা এক জিনিস না দুই জিনিস? আপনারা না বুঝলেও পর্দার আড়ালে যে সমস্ত খালাম্মা চাচি আম্মা আছে, ওরা আঙ্গুলে এখন গুনতে শুরু করে দিয়েছে, হুজুর আমার ছেলের 4টা বউ, 3টা বোমা, 1টা বৌমা। কি বুঝতে পারছেন আপনারা? বৌমা আর বোমা আকাশ জমিনের পার্থক্য। বৌমা ছেলের বউ, বোমা সব সারখার করে দেয়। বাংলাদেশে কি এক নোংরা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। আমাদের বোনগুলো বিয়ে হয়ে যাওয়ার পর থাকে শ্বশুর বাড়িতে, আর সব সময় চিন্তা করে বাবার বাড়ির। ওর মায়ে খেলো কিনা, বাবায় ডাক্তারের কাছে গেল কিনা, ভাইয়ে বাজার করলো কিনা, ওর বাপ মার চিন্তা করতে করতে মাথার চুল পাকায়া দেয়। এক তরকারিতে 3 বার করে লবণ দেয়। কিরে ভাই, কথা বুঝতে পারছেন না? এখন তো মোবাইল ফোন চালু হয়ে গিয়েছে। ওর মা যেন ভাত পায়, ওর বাবার যেন ঔষধ পায়, কিন্তু স্বামীর বাপ মা গড়াগড়ি করতেছে, ওইদিকে কোনো নজর। কথা বললেন না কেন? আমি কি ভুল কইলাম নাকি? আপনার বাপ মা ভাত পায়, আর স্বামীর বাপ মার ভাত পাওয়ার অধিকার নাই? বলেন আছে না নাই? আমার বাংলাদেশে 90% বোনগুলো নিজের বাপমার চিন্তায় চুল পাকায় দেয়, স্বামীর বাপমার কোনো খোঁজ খবর নিতে রাজি। আমি আমার বোনগুলোকে বলবো, কলিজার টুকরা বোন, সত্যিকারে যদি বাপমাকে ভালো রাখতে চাও, তাহলে স্বামীর বাবা মার সেবা যত্ন বাড়ায়া দাও। রিমোটে চাপ দিলে যেমন চ্যানেল পরিবর্তন হয়, মোবাইলে টিপ দিলে যেমন এক জায়গা থেকে আর এক জায়গায় কল চলে যায়, স্বামীর বাপমার সেবা যত্ন বাড়িয়ে দিলে তোমার বাপমার উপরে রহমত আর বরকত আমার আল্লাহ নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। স্বামীর বাপমাকে জ্বালাবা, তোমার বাপমার উপরে আযাব গজব নাজিল করবেন কে? স্বামীর বাপমাকে জ্বালাবা, তোমার বাপমার কবরকে আল্লাহ জাহান্নাম বানিয়ে ছাড়বে। কেমন মেয়ে দুনিয়াতে রেখে এসেছো, দেখো তার স্বামীর বাপমাকে কেমনে জ্বালাইতেছে। কবরের ফেরেশতারা গুতান বসান বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে ভাবি যারা আছে, এরা তো আগামীকাল সংগ্রাম শুরু করবে যে এই হুজুর কোথা থেকে আসলো। আমরা যে বৌমা নয়, আমরা যে বোমা, এটা হুজুর বলার কে দায়িত্ব দিল? আমার ভাবিরা মন খারাপ করেছে, কিন্তু খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মা, এরা যে কি খুশি হইছে গো। আজকেই তাহাজ্জুদ পড়ে আমার জন্য দোয়া করবে, আল্লাহ হুজুরটারে 1000 বছর হায়াত দিও। আসল কথা কইছে, দুইজনা দুই দিক থেকে দোয়া করছে। কিন্তু আমি আমার খালাম্মা, চাচি আম্মাদেরকে বলবো, আমার ওয়াজ আপনাদের জন্য নয়। আমার বোনগুলো যদি এই ভুলটা বুঝে তওবা করে, আল্লাহ মুহূর্তের মধ্যে গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন কিন্তু খালাম্মারা মন খারাপ করবে যে হুজুর আপনার ভাবিদের ভুল ধরায়া দিলেন, ওরা তো তওবা করে জান্নাত পেয়ে যাবে, কিন্তু আমরা খালা চাচিরা যে কিছু ভুল করি, আমাদের ভুলগুলো তো ধরায়া দিলেন না। এজন্য খালা চাচিদের জন্য কিছু বলবো কি?
মন খারাপ করবেন না তো। আবার দেখবেন মেয়েকে নিয়ে জামাই যদি কক্সবাজার ঘুরতে যায়, গোটা এলাকায় খালাম্মা মাহিকিন করে বেড়ায়। এর চাইতে ভালো জামাই দুনিয়াতে কেউ। পরের দিন যদি ছেলে দুলা ভাইয়ের দেখা দেখি তার বউকে নিয়ে ঘুরতে যায়, এই দিন দেখবেন খালার মুখ কচু হয়ে যায়। কথা বুঝতে পারেন নাই মনে হয়। ওনার মেয়েকে নিয়ে ঘুরতে গেলে জামাই ভালো, আর ছেলে যদি বউকে নিয়ে ঘুরতে যায় এর চাইতে খারাপ চ্যাংরা আর দুনিয়াত কেউ। একই মানুষের দুই রকম বিচার, এটাকেই বলে মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদ পড়ে দোয়া করছে, আল্লাহ আমার জামাইকে জান্নাত পার করে দাও। ছেলের নাম উচ্চারণ করছে না। দুইজনের অপরাধ কিন্তু একটা, জামাইও বউয়ের কথা শোনে, ছেলেও বউয়ের কথা শোনে। একটা নিজের মেয়ে তার জন্য জান্নাত পার করে দেয়, আর একটা পরার বেটি তার জন্য ওই ভালো থাকাটাও সহ্য করতে পারে না। এরকম শাশুড়ি নামে দাজ্জাল আছে না নাই? দেখবেন নিজের মেয়ে থাল গ্লাস সব ভেঙে ফেলে দিয়েছে, কিচ্ছু হয় না। বৌমার হাত থেকে যদি একটা গ্লাস পড়ে ভেঙে যায়, বাড়িতে ভূমিকম্প কায়েম করে দেয়। এরকম আছে না নাই? খালি মোড়ে দেখেন গুতান বসান কারে কয়। ওয়াজ বুঝতে পারছেন কি? এগুলোকে ওয়াজ বলে না বাবা, এর নাম হলো ওয়াশ। পরিবারে শান্তি পেতে চান তাহলে এই পরিবারে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনগুলোকে হেদায়েত দান করুক, আমরা পড়ি আমিন। বিয়ের পর মেয়েগুলো বাবার বাড়িতে যায়, মায়ের গলা ধরে কাঁদে আর বলে, ও মা তোমার জামাই আমার কথা শোনে না মা, আমাকে একটা ভালো কবিরাজের বাড়িতে নিয়ে চলো না মা, আমাকে একটা তাবিজ করে দেও না মা। দেখবেন মা বেটি খালি কবিরাজের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, আছে না নাই? বালিশের নিচে তাবিজ, আগনার তাবিজ, দরজার তাবিজ। ওইদিকে খালাম্মাও ঘুরতেছে। একটাই মাত্র ছেলে, যেখান থেকে আসতো মা মা বলে ডাকতো, এই ডাকনি এই কাল্লাগ্নি এই দাজ্জাল বউটা বাড়িতে আসার পর আমার ঘরে ঢুকতে দেয় না, একবারও আমাকে ডাকে না। এখন চাচির কাছে যায়, খালার কাছে যায়, বলে আমাকে একটা ভালো কবিরাজের সন্ধান দাও। একদিকে মা ঘরে আর একদিকে বউ ঘরে, দুইজনায় দুই জায়গাতে তাবিজ বোঝে। দুই দিন থেকে টানাটানি করতে গিয়া প্রায় 30 থেকে 35% যুবকের মাথার তার ছিঁড়া। হাইরে আল্লাহ, ওয়াজ বুঝতে পারছেন না আপনারা? এর চাইতে চরম বাস্তব পৃথিবীতে খুঁজে পাবেন না। যারা বিয়ে করে না ওই যুবকগুলো চলে যাচ্ছে, কিন্তু তোমরা সামনে বুঝতে পারবা। বৌমা যদি কপালে জোটে তাইলে তো ভালো, আর বৌমা যদি কপালে জোটে জীবন সারখার হয়ে যাবে। আল্লাহ আমাদের সবার ঘরে বৌমা দান করুক, আমরা পড়ি আমিন। বৌমা পেতে হলে 4খানা গুণ দেখে বিয়ে করতে হবে। মালিহা, জামালিহা, দীনিহা, নাসাবিহা, ফাজফার বিজাতি দিন। সবচাইতে বেশি দিনের প্রতি খেয়াল রাখতে হবে। বিয়ের দিকে তাকায় দেখেন, হাইরে ডেকসেট বাজায়, গোটা এলাকার মানুষ মাটি থরথর করে কাঁপে, অথচ সেই দিন হলো তার জীবনের সবচাইতে পবিত্র এবং বরকতময় দিন। কারো দুটি পরিবার একসাথে হচ্ছে, সেই দিন ডেকসেট না বাজায়া তাহাজ্জুদ পড়ে জুমার নামাজ পড়ে আল্লাহর প্রিয় বান্দার বান্দিগুলোর উচিত ছিল একসাথে দুটি হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করা, ওগো আল্লাহ আমাদের জীবনে বরকত দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদের পরিবারে ইমাম হাসান আর হুসেনের মতো নেক সন্তান পাঠায়া দাও। তাহলে এইভাবে যদি আমরা জীবনটা ইসলাম দিয়ে শুরু করতে পারি, আমাদের জীবনকে বরকতময় বানায়া দিবেন কে? সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, কেমন নবীর উম্মত আপনি? প্রত্যেকটা কাজ আপনাকে আমাকে আপনার আমার নবী শিখিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব যেমনি বলেছেন, বাথরুমে কেমনে যাবেন, মসজিদে কেমনে যাবেন, বাজারে কখন যাবেন, বাজারে গিয়ে কোন দোয়া পড়বেন, তেমনি ভাবে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন বিয়ে কখন করবেন, কয়টা গুণ থেকে বিয়ে করবেন, কাকে বিয়ে করবেন, কোন বয়সে বিয়ে করবেন, আবার বিয়ের পর আপনার বিবির সাথে কখন মিলামিশা করবেন সেটাও পর্যন্ত নবীজি জানিয়ে দিয়েছেন। রাতের গভীরে জড়িয়ে ধরবেন বিবিরে আর ভালোবাসা শুরু করবেন। ইসলাম এমনটা বলে না, অজু ইস্তেঞ্জা সেরে নাও, সুগন্ধি ব্যবহার করে নাও। হালাল বিবির সঙ্গে যখন মিলিত হতে যাবা তখনও সুন্নত তরিকার দোয়াটা পড়ে নাও, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। বাকিটুকু বলবো না, সব শিখতে হবে, নইলে ভালো সন্তান পাওয়া যাবে
এখানে যতগুলো মানুষ বসা, যদি বলা হয় বিয়ে করেছেন কতজন, অনেকে হাত তুলবে। যদি বলেন সন্তান আছে কয়জনের, সবাই হাত তুলবে। যদি বলা হয় সন্তান তো জন্ম দিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার দোয়াটা কি জানেন, তখন আবার অনেকেই বলবে হুজুর ওই সময় কি দোয়া পড়া যায়? কেন দোয়া পড়া যাবে না? নামাজ পড়া যেমন ইবাদত, হালাল বিবির সঙ্গে মিলামিশা করাটাও ইবাদত বানিয়ে দিয়েছেন কে? মিলামিশার শেষে কাত হয়ে বিছানায় পড়ে থাকবেন। ইসলাম এমনটি বলে না। যত দ্রুত পারেন পবিত্রতা অর্জন করেন। পবিত্রতা যখন অর্জন করবেন তখনও নিয়ম আছে। আমরা সব জানি, কিন্তু গোসলের ফরজ জানি না। কখনো কখনো বলে 6টা, কখনো আবার বলে 9টা। যদি বলেন গোসলের নিয়ত কি, মাঝে মাঝে বলে নওয়াইতু আন গোসলা, সাবান দিয়া কসলা। এই যদি হয় মুসলমানের অবস্থা, কসলায় কসলায় যদি গায়ের চামড়া তুলে ফেলে দেয়, আর গোসলের 3টা ফরজিয়ত যদি আদায় না হয়, আল্লাহর বান্দার চামড়া উঠে যাবে, কিন্তু পবিত্র হতে পারবে না। আর পবিত্র না হলে নামাজ কি কবুল হবে? বাড়িতে সব থাকবে, পবিত্রতা না থাকলে বরকত থাকবে না। আগেকার জামানায় আমাদের নানি আর দাদিরা ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি দিত। এক বাড়ির তেলানি গোটা গ্রাম মোহিত করে ফেলে দিত, কারণ তারা পবিত্র হয়ে সংসারের কাজে হাত দিত। কথা বলেন ঠিক? জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। যে জামানার 500 টাকা দিয়ে 5 বিঘা জমি কিনে পাওয়া গিয়েছে, 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে দেওয়া হলো, ওই নানি দাদির পেটে 12টা 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ল না। সব কটা সন্তানকে বুকের দুধ খা লালন পালন করলো, কোটার দুধের দরকার পড়ল না। এখন ডিজিটাল জামানা, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। বিয়ের পর বাচ্চাও নিতে চায় না, 25-30 বছরে বাচ্চা নিতে চায়। আগের থেকে বগুড়ার বড় একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। পেটে বাচ্চা আসার পর ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে না নরমালে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়। মাথায় কাপড়ও খুঁজে পাওয়া যায় না, পেটের ভুঁড়িটাকে ঢেকে রাখতে চায় না, ওড়না গলায় পেঁচায় রাখে, বুকটাও পর্যন্ত ঢাকতে জানে না। তার জন্য 60 থেকে 70% মা বোনকে কষায়খানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য দিন শেষে সব জায়গাতে ইসলামকে ফলো করতে হবে। হালাল বিবির সঙ্গে মিলামিশার পর যখন আপনি গোসল করবেন, 3টা ফরজিয়তের দিকে খেয়াল করবেন। ভালোভাবে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর সুন্দর করে ধৌত করা। বিবির পেটে যখন সন্তান আসবে, বিবিকে তাহাজ্জুদের নামাজ অভ্যস্ত করাবেন। বিবির জন্য শামায়েলে তিরমিজি নামক নবীজির একটা হাদিসের কিতাব আছে, কিতাবটাকে কিনে নিয়ে এসে দেবেন। সেখানে নবীজির ভুরুটা কেমন ছিল, নবীজির নাকটা কেমন ছিল, নবীজির ঠোঁটগুলো কেমন ছিল, সবগুলো পরিষ্কার করে লেখা আছে। আপনার বিবি হাদিস পড়বে আর মনের মধ্যে স্বপ্ন দেখবে, যায় নামাজে বসে আল্লাহর কাছে প্রার্থনা করবে, নবীর চরিত্রওয়ালা সন্তান আপনার আমার ঘরের মধ্যে দান করবেন কে? আমরা মোবাইল টিপতে টিপতে বিবির সঙ্গে মিলামিশা করি, নাস্তিকদের দেখে দেখে বিবির সাথে মিলামিশা করি, অপবিত্র হয়ে পড়ে থাকি। আবার আমার বিবির পেটে যখন সন্তান আসে, কাজ কাম করা যাবে না, কটকটির সিরিয়াল মেনটেন করা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, পেটের থেকে জন্ম নেওয়ার পর এই সন্তানটার ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। কারণ এটা ইসলামের 1 নম্বর ডোজ, সুন্নতের প্রথম ডোজ। সন্তানটা কেবল দুনিয়াতে এসেছে, ওকে আজান একামতের মাধ্যম দিয়ে রিসিভ করো। সকালবেলা কাঁচা পেঁয়াজ দিয়া পান্তা খাবেন, দুপুরে বিরিয়ানি খাবেন, বিকেলবেলা নাস্তা করবেন, সন্ধ্যাবেলা বড় করে যদি একটা ঢিকুর বের হয়, দেখবেন সকালের ওই পেঁয়াজের গন্ধটা মুখ থেকে ভিতর থেকে বের হয়। এই জন্য জীবনের শুরুতে দুনিয়াতে আসার পর আজানার একামতটা কানের মধ্যে ঢুকায়া দাও। মুসলমানের ঘরের সন্তান নাস্তিক, বেঈমান, মুরতাদ কোনোদিন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশিরভাগ বাচ্চাগুলোকে হাসপাতালে নিয়ে সিজার করে বের করা হয়, ব্যস্ততার কারণে আজান একামত দেওয়ার সুযোগ হয় না। এজন্য আমাদের ঘরে নাস্তিক, বেঈমান, মুরতাদ পয়দা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অল্প কিছুদিন আগে একজন বেয়াদব বলল, ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে।
আমি চিন্তা করলাম মানুষ এত বড় নোংরা কথা বলে কেমন করে। পরবর্তীতে ভেবে দেখলাম পতিতালয়েও তো কিছু বাচ্চা জন্মগ্রহণ করে, ওদের জন্মের পর আজান একামত তো কানে ঢুকে নাই, ঢুকেছিল ওই খারাপ আওয়াজটা, ওটাই তার মেমোরিতে ঘুরতেছে আর বুড়া বয়সে জবান দিয়ে বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর একজন বেয়াদব বলল আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম এত আওয়াজ থাকতে কাউয়ার সাথে তুলনা করলো কেন? এখন বোঝা বড় সহজ। অবৈধ সন্তানগুলোকে পলিথিনে ঢুকায়া ডাস্টবিনের কিনারে ফেলে দিয়ে আসা হয়। সকালবেলা ওখানে কাক যায়, কা কা আওয়াজ করে, অন্য কোনো আওয়াজ তার কানে ঢোকে নাই। সবার প্রথম ওই কাউয়ার আওয়াজ কানে ঢুকেছে, ওটাই তার মেমোরিতে বাজতেছে আর মুখ দিয়ে ওই শব্দগুলো বের হচ্ছে। এই জন্য জন্ম দিলেই শুধু হবে না, দায়িত্ব পালন করতে হবে। গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলেই ছাগল হয়। মানুষের পেট থেকে জন্ম নিয়ে সবগুলো মানুষ হয় না, মানুষের পেট থেকে জন্ম নিয়ে মানুষও হয়। বেশিরভাগ বর্তমানে অমানুষ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ যেন অমানুষ না হয়, এই জন্য মানুষকে যিনি বানিয়েছেন, মানুষকে মানুষ বানানোর জন্য কোরআনুল কারীম তিনি নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রাণের ভাইয়ার আমার একটু কান লাগান। এই যে ছোট্ট মোবাইল ফোন, এই মোবাইলটা কেনার পর কানে লাগালেই কথা হবে না, এই মোবাইলে একটা সিম কার্ড তুলতে হবে। গ্রামীণের সিম কার্ড তুললে সব জায়গাতে গ্রামীণের নেটওয়ার্ক পাবে। সেম কায়দায় সন্তান জন্ম নিলেই হবে না, জন্ম দিলেই হবে না, একে নবীর সুন্নতের নেটওয়ার্কটা ধরায়া দিতে হবে। এর মেমোরির মধ্যে আল্লাহর কোরআন ঢুকিয়ে দিতে হবে, নবীর আদর্শ ঢুকায়া দিতে হবে। এটা যখন বড় হবে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হবে, সব জায়গাতে কোরআনের নেটওয়ার্ক পাবে। আমল করতে করতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য বাবা মার এক নম্বরের দায়িত্ব জন্মের পর ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। 2 নম্বরের দায়িত্ব হলো সুন্দর করে একটা সুন্নতি নাম রেখে দাও। লালটু, বল্টু, কালটু, মন্টু, ঝুন্টু এগুলো মুসলমানের সন্তানের নাম হতে পারে না। মুসলমানের সন্তানের নাম হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ফাতেমা, আমেনা। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে নাকি? আল্লাহু আকবার। এত দামি কথা, এত দামি কথা যদি ছেড়ে চলে যায় তাহলে বুঝতে হবে কলিজায় জাং ধরে গেছে, মরিচা ধরে গেছে। এই জন্য ব্যাটারিতে ঘষা দিলেও দেখবেন কারেন্ট ফায়ার করে না। যাদের হৃদয়ে মরিচা পড়ে গিয়েছে, ভালো কথাগুলো তাদের কলিজায় ঢুকতেছে না। আমি নবীর উম্মত দাবি করব, নবীর সুন্নতগুলো আমার জানার দরকার আছে না নাই? 1 নম্বর জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত। 2 নম্বর সুন্দর একটা সুন্নতি নাম রেখে দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম বলে ডাক মারবে, দুনিয়ার সমস্ত মরিয়মগুলো উঠে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন আমি ঈসার মা মরিয়ম রে ডেকেছি, এতগুলো মরিয়ম দাঁড়িয়ে গেছো কেন? মরিয়মেরা বলবে মালিক রে, দুনিয়াতে আপনার ডাক শুনতে পারি নাই, দুনিয়াতে আপনার হুকুম মানতে পারি নাই, আজকে যখন মরিয়ম বলে ডাক মেরেছ মনে করেছে আমাকেই তুমি ডেকেছো, তার জন্য আমি ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহ বলবেন ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াসিলা, আমি জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করব। যাও, তোমার বাবা মা যখন নাম রেখেছিল ঈসার মা মরিয়মের দিকে লক্ষ্য করেই তোমার নামটা লিখে দিয়েছিল। জিন্দেগির গুনাহগুলোকে বেঁধে রেখে নাজাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুর রহমান। আপনি আপনার সন্তানের নাম আব্দুল্লাহ রাখবেন। বাবা আব্দুল্লাহ বলবে, মায়া আব্দুল্লাহ বলবে, দাদা বলবে, দাদি বলবে, নানা বলবে, সবাই যখন আব্দুল্লাহ বলবে, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। বারবার সবাই আব্দুল্লাহ বলে তাকে সম্বোধন করার কারণে এক সময় আল্লাহ তাকে আল্লাহর গোলাম বানায়া দিবে। এই জন্য নামেরও একটা প্রভাব আছে, নামটা যেন অর্থবোধক হয়, নবীদের মতন হয়, সাহাবীদের নামের সাথে মিল করে হয়। আমরা এই নামগুলোকে খেয়াল করে রাখবো। এটা 2 নম্বরে সুন্নতের ডোজ। 3 নম্বরে আপনার সন্তানটা ছেলে যদি হয় 1 সপ্তাহের ভিতরে 2টা ছাগল অথবা বকরি দিয়ে আকিকা করে নেবেন। আর যদি মেয়ে হয় 1টা দিবেন। যদি সমর্থ না থাকে আপনার দিতে না পারলেও চলবে। আর অবস্থা যদি একটু ভালো হয় মাথার চুলগুলো কেটে ওই চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপো সদকা করে দিবেন। যদি মাঝারি কোয়ালিটির হন তাহলে রূপা দিবেন, আর হাই কোয়ালিটির যদি হন স্বর্ণ ওই পরিমাণ সদকা করে দিবেন। আপনার আমার সন্তানের জীবনকে বরকতময় নিরাপদ বানিয়ে দিবেন কে? সম্মানিত প্রাণের ভাইয়ারা আমার, এরপর আপনার সন্তান বড় হবে। নবীজির জামানায়
সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সন্তান যখন ভূমিষ্ঠ হতো আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাওয়া হতো, রহমাতুল লিল আলামিন জান্নাতি জবান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে করে বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিত। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি উলামায়ে কিরাম রয়েছেন, এদের পিছনে লেগে থাকবেন না, সকলকে অপমান করবেন না, সব আলেমদেরকে এক পাল্লায় তুলবেন না, আলেমদেরকে খোঁচা মারবেন না। এরা নাইবে নবী, নবীদের উত্তরসূরি। এরা যদি আপনার আমার বাবা মার বিয়ে না পড়াইতো, আপনি আমি হারামজাদা হয়ে যেতাম। এক্ষুনি যদি মরে যায়, যেই হুজুরের পিছনে খোঁচা মারতেছেন ওই হুজুরই কিন্তু গিয়ে আপনারা জানাজার নামাজ পড়াবে, আপনাকে কবরে নামাবে। সুতরাং কোনো ভালো মানুষ আলেমদের বিরোধিতা করতে পারে না, ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়া খেজুর চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিতেন। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি বড় একজন আলেমের কাছে আপনি আপনারা সন্তানকে নিয়ে যান, যারা জিকির করে, কোরআন তেলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে, চগলখড়ি করে না, মিথ্যা কথা বলে না, হারাম খায় না, এরকম একজন বুজুর্গ আল্লাহওয়ালা দিয়া আপনার আমার সন্তানের জবানটারে যদি উদ্বোধন করায় নিতে পারি, জীবন চলে যাবে। ওই জবান দিয়া কোনোদিন নাস্তিক বেঈমান মুরতাদের মতন কথা বের হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আপনার বাচ্চাটা যখন বড় হবে, ওই বাচ্চাটাকে আপনার ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন থাকতেই পারে, কিন্তু আগেই ডাক্তার বানানোর জন্য চেষ্টা নয়, আগে মাস্টার ইঞ্জিনিয়ার নয়। বিল্ডিং বানাবেন আগে যেমন ইট বানাতে হয়, রাস্তা বানালেও যেমন আগে ইট বানাতে হয়, ব্রিজ বানালেও যেমন ইট বানাতে হয়, সেম কায়দায় ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী যা বানান সবার আগে ইমানদার বানান। ইমানদার বানিয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানান, কোনো প্রবলেম নাই। সব জায়গাতে রহমত বরকত নাজিল করবেন কে? আমাদের বাচ্চা জন্ম হওয়ার পর ছোট্টতে বাচ্চাদেরকে 6টা টিকা দেওয়া হয়। টিকা দিলেও কিন্তু অনেক সময় বাচ্চার গায়ে জ্বর হয়, তারপরও বাবা মা সন্তানকে টিকা দেওয়ায় কেন? বলে আগে যদি টিকা দেওয়া যায় পরবর্তীতে ওই 6টা রোগ হওয়ার সম্ভাবনা নাই। রোগ থেকে বাঁচানোর জন্য যদি টিকা দিতে হয়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ইট যেমন ইটের ভাটাই বানায়, ইমানদার তেমনি কোরআনের ফারমায় মাদ্রাসা মসজিদগুলোতে কোরআন তেলাওয়াত করে বানানো হয়। একবার যদি ইমানদার বানানো যায়, এটাকে জাপানে পাঠান, জার্মানে পাঠান, আমেরিকায় পাঠান, কোনোদিন নষ্ট হবে না, বেঈমান মুরতাদ হবে না, বরঞ্চ বেঈমান মুরতাদগুলোকে দাওয়াত দেয়া ইমানদার বানায় ফেলে দিবে। আর যদি ইমানদার না বানাইতে পারেন, বানাবেন ডাক্তার হয়ে যাবে বাটপার, বানাবেন ইঞ্জিনিয়ার হয়ে যাবে রডচোর, বানাবেন মাস্টার হয়ে যাবে চিটার, বানাবেন এমপি মন্ত্রী হয়ে যাবে কম্বল চোর আর গমচোর। এই বাংলার জমিনে বর্তমানে বহু মানুষ আছে, কিন্তু ইমানদারের সংখ্যা কমে গিয়েছে। প্রত্যেকটা জায়গায় এই জন্য অশান্তি চালু হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, রোগ থেকে বাঁচানোর জন্য যেমন আমাদেরকে টিকা দিতে হয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য তেমনি কোরআনের শিক্ষা দিতে হয়। এই ছোট্ট কথাটা কে কে বুঝেছি? দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করো। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। সব জায়গাতে আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আগামী 12 তারিখেও কোরআনের পক্ষে মুসলমানের হাত থাকবে। সেখানে কি কোরআনের বিপক্ষে আমাদের হাত যেতে পারে? কারণ আমরা মুসলমান, সব জায়গাতে কোরআনের পক্ষে থাকবো। আল্লাহর নবী বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা। এই কোরআন হলো আপনার আমার জন্য দলিল। কোরআন কিয়ামতের দিন কথা বলবে, কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে, কোরআন কিয়ামতের দিন সাক্ষী দিবে। আয় আল্লাহ, কোরআনের নূর দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত বানিয়ে দাও। আমরা পড়ি আমিন। আমার প্রিয় ভাইরা, এটা এমন একটা কিতাব যেখানে যেমনি যেভাবে যতটুকু যার সাথে লেগেছে প্রত্যেকটা জিনিসের শান, মান, মর্যাদা, মর্তবাকে আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আরো সাজিমি ছিল ফি লাউহিম মাহফুজ, মর্যাদা বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার সর্দার হয়ে গেল। পাথরের পাহাড়ে নাজিল হলো, এটাকে আল্লাহ আলোর পাহাড় বানায় দিল। এই কোরআনুল কারীম রমজানে নাজিল হয়েছে, 11 মাসের আল্লাহ সেরা বানিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হয়েছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে এক রাতের মর্যাদাকে আমার আল্লাহ বাড়ায় দিয়েছে। কোরআন নাজিলের একটা রাত ইবাদত করলে 83 বছর 4 মাসের চাইতে আমার আল্লাহ বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কোটি টাকার জমির দলিল রাস্তায় পড়ে থাকবে, মানুষে পা দিয়া চলে যাবে,
কিন্তু কোরআনুল কারীমের আয়াত লেখা, একটা আয়াত লেখা যদি কাগজ রাস্তায় পড়ে থাকে, বলুন তো দেখি, কোরআনের আয়াত লেখা কাগজটার উপরে কি কোনো মুসলমান পা দিয়া যাইতে পারে? ছোট্ট একটা কাগজের টুকরায় আল্লাহর কোরআনের আয়াত লেখার কারণে ওই কাগজের টুকরাটার যদি দাম বেড়ে যায়, ওই কোরআন যদি আপনার সন্তানের মেমোরিতে ঢুকায়া দিতে পারেন, কলিজাতে সেট আপ করে দিতে পারেন, আপনার আমার সন্তানের জীবনটাকে দামি জীবন বানায়া দিবেন কে? আমরা আলু ভর্তায় স্বাদ খুঁজি, আমরা বেগুন ভর্তায় স্বাদ খুঁজি, আমরা মাছ আর গোস্ততে স্বাদ খুঁজি। জনাব, স্বাদ হলো জিহ্বায়। যেদিন পেট ভালো থাকে আলু ভর্তা দিয়ে 4 প্লেট ওঠে, যেদিন পেট ভালো থাকে না সেদিন বিরিয়ানিকেও সরায়া রাখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন তেলাওয়াত করবেন, সত্য কথা বলবেন, হালাল খাবেন, এই জিহ্বাতে জান্নাতি ফ্লেভার দান করে দিবেন কে? সত্য কথা বলবেন, কোরআন তেলাওয়াত করবেন, সিরা খেতা সোজা করে, হালাল বউকে বুকে জড়িয়ে ধরে, নবীর সুন্নত তরিকায় ডান হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানায় মাথা দিতে দেরি জান্নাতের ঘুম বরাদ্দ করে দিবেন কে? সুন্নত তরিকায় জীবন যাপন করবেন, বাথরুমে যাবেন, 5 মিনিটেই পেট ক্লিয়ার হয়ে যাবে। আর হারাম করে দিকে তাকায়া দেখবেন খাই খাই করে, দুই রুটির উপরে খাওয়ার ক্ষমতা নাই, পেটে রুটি ঢুকানো মাত্র যুদ্ধ বেঁধে যায়, তখন গ্যাসের বড়িরে এবার সার্জেল ঢুকায়। 75 লাখ টাকা দিয়ে টয়লেট বানাইছে, আধা ঘন্টা বসে আছে কিন্তু পেট ক্লিয়ার করে পায়খানা করতে পারে না। বউটাকে বিউটি পার্লার থেকে 2 লাখ টাকা দিয়ে সাজায় নিয়ে আসছে, অন্য ঘরে শুয়ে থাকে, পরক্রিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না। এগুলো হলো হারামের গজব। আর কোরআনের পক্ষে থাকলে হালালের শান্তি আর বরকত দান করবেন কে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কোরআন যদি জীবনে থাকে, আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল আপনি স্পেশাল একটা রহমত থাকবে। বিশ্বাস যদি না হয়, মাঝখানে একটা পার্টিশন দেন, এলাকার যতগুলো হালাল খোরা আছে তাদেরকে ডান পাশে বসান, এলাকার যতগুলো হারাম খোরা আছে তাদেরকে বাম পাশে বসান। আলু ঘাঁটি দিয়া খাবার দিয়া দেখেন, হালাল খোরেরা 4 প্লেট মেরে দিবে, হারাম খোরেরা কিন্তু হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। কথা বললেন না ভাই? হালাল খোরের সমান কি হারাম খোর খেতে পারবে? জোর করে যদি খায় হজম করা পারবে? এখানেই শুতে দিয়া দেখেন, হুজুর নাক ডেকে ঘুমাবে, আর হারাম করে 3 তলা বিল্ডিংয়ে দিয়েছেন, 3টা করে ঘুমের বড়ি মারে, তারপরও কাম হয়? মৌলবি লড়বড়া দেখে অবহেলা করিচ্ছেন, বাড়িতে গিয়ে দেখেন 1 গুন্ডা সন্তান আব্বা আব্বা বলে ডাকিচ্ছে, আর ভুয়া ভুয়া মোষ, কি সুন্দর বউ, বালিশের নিচে হামদর্দার হারবালের ঔষধ, বিয়ে করেছে 12 বছর আগে, আব্বা ডাক কপালে জোটে। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, কোরআনওয়ালা জীবন মানে বরকতওয়ালা জীবন। কোরআন যার জীবনে থাকবে তার জীবনটাকে আমার আল্লাহ তাআলা বরকতময় বানায়া দিবে। সুতরাং কোরআনুল কারীমওয়ালাদের জীবনটাকে আল্লাহ দুনিয়াতেই শুধু বরকতময় বানায় নাই, তারা যখন ইন্তেকাল করবেন, বিদায় করবেন, বিদায় নিয়ে চলে যাবেন, কবরে চলে যাবেন, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায় যাবে, কিয়ামত পর্যন্ত কবরে কোরআনুল কারীম দাঁড়ায় দাঁড়ায় জান্নাতের ঘুমটা তাকে পাড়ায়া দিবে। গত বছর উত্তরবঙ্গের কুড়িগ্রাম ওই জেলায় বন্যা দুর্গতদের ত্রাণ দিতে গিয়েছিলাম ওলামায়ে কেরামের পক্ষ থেকে। ফেরার সময় ধরলা ব্রিজে উঠব, এমন সময় শুনতে পেলাম এখানে ঘুঘু মুন্সির কবর আছে। আমি পেপার পত্রিকায় দেখেছি, কোনোদিন তার কবরটা জিয়ারত করি নাই। আমার বন্ধুদেরকে বললাম চলো কবরটা জিয়ারত করে আসি। যায়া দেখলাম সুন্দর একটা মাঠের মাঝখানে মাদ্রাসা, গুনগুন গুনগুন করে কোরআনুল কারীমের তেলাওয়াত চলছে। সেই কোরআনুল কারীমের প্রতিষ্ঠানের সামনেই বড় একটা মাঠ, মাঠের পূর্ব পাশে ফুলের গাছের নিচে আল্লাহর ওলির কবর, কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে লম্বা টাইম ধরে দোয়া মোনাজাত করলাম। একটা পর্যায়ে দোয়া মোনাজাত শেষে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছিলাম, মনে হয় কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়ে আসতেছে। মোনাজাত শেষ করেন, ব্রিজের পাশে এসে চার দোকানে বসে চা খাচ্ছিলাম। এমন সময় একজন বৃদ্ধ মুরব্বীকে দেখতে পেলাম। জিজ্ঞেস করলাম, বাজান আপনার বাড়ি কে এলাকায়?
মুরব্বী বললেন, হ্যাঁ। আমি বললাম, আপনি কি ঘুঘু মুন্সির ঘটনাটা আমাকে শোনাইতে পারেন? তিনি বললেন, কেন পারবো না, সে তো আমাদেরই একজন বন্ধুর ঘটনা। আসলে তেনার নাম ঘুঘু মুন্সি ছিল না, তেনার নাম ছিল মাওলানা বশিরউদ্দিন। এই মাওলানা বশিরউদ্দিন ছিল চরমনার মুরিদ। তিনি ছিলেন কোরআনুল কারীমের হাফেজ। তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মাথাটাকে নড়াচড়া করতেন আর তেলাওয়াত করতেন। এই জন্য বন্ধু বান্ধব আমরা তাকে আদর করে ঘুঘু মুন্সি বলে ডাকতাম। আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহর ওলি চলে গিয়েছেন। নদীর পাশে আমরা কবরস্থানে তারা কবর দিয়েছিলাম। কালের বিবর্তনে এই ধরলা নদীর ভাঙনে একবার ভাঙতে ভাঙতে গ্রাম ভাঙতে শুরু করলো, পরবর্তীতে কবরস্থান ভাঙতে শুরু করে দিয়েছে। হঠাৎ করে একদিন রাখালের এসে বললেন, একটা কবর থেকে লাশ বের হয়েছে, অল্প কিছুক্ষণ পরে গেলে হয়তো বা লাশটা পানিতে ভেসে যেতে পারে। আমরা ছোটাছুটি করে গিয়া কবর থেকে লাশটাকে উত্তোলন করলাম। মুখের থেকে কাপড়ের কাপড়টা সরায়া তাকায়া দেখি এটা ঘুঘু মুন্সির লাশ। আজ থেকে প্রায় 32 বছর আগে তার কবর দিয়েছি। আল্লাহর কোরআনের সাথে নিবিড় সম্পর্ক থাকার কারণে তার একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই, পুরা শরীরটা টকটকা এবং টসটসা রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরকম হাজারো ঘটনা রয়েছে। শুধু কোরআনওয়ালারা দুনিয়াতে ভালো থাকে না, আল্লাহ কোরআনওয়ালাদেরকে কবরও ভালো রাখেন। আমার প্রিয় ভাইরা, দুনিয়াতে মানুষ কিন্তু দুই প্রকার, নরমাল ভিআইপি আর ভিভিআইপি। নরমাল মানুষগুলো বাজে ট্রাকে, প্রাইভেট বাস ট্রাকে ঘুরে বেড়ায়, আর ভিআইপি মানুষগুলো প্রাইভেট গাড়িতে ঘুরে বেড়ায়। আর ভিভিআইপি মানুষ যারা, তারা কিন্তু হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়ায়। কোরআনওয়ালারা দুনিয়াতেও ভিআইপি। এদের আলু ভর্তায় আল্লাহ জান্নাতের স্বাদ ঢুকায়া দেয়, এদের ভাঙা ঘরেতে আল্লাহ তারা শান্তির ঘুম পাড়ায়া দেয়, এদের কালো বইয়ের মধ্যে আল্লাহ তারা জান্নাতের আলো ঢুকায়া দেয়। এরা যেখানেই থাকে তাদের উপরে রহমত আর বরকত নাজিল হয়। এরা কবরে চলে গেলে কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায় তাদেরকে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়ায়া দেয়। কিয়ামতের দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারে ঘুম ভাঙবে না, দ্বিতীয় ফুৎকারেও টের পাবে না, তৃতীয় ফুৎকার যখন পড়বে চোখ দুটো ডলতে ডলতে তাকায় দেখবে হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। ওই মুহূর্তে আল্লাহর কোরআনুল কারীমের প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদগুলো ধ্বংস হয় নাই, সব বড় বড় পাথর আর পাহাড়গুলো আসমানের মধ্যে উঠতেছে। মাদ্রাসা মসজিদগুলো আল্লাহকে ডেকে ডেকে ডাকতে বলে, মালিক গো, আমাদের যারা তৈরি করেছে তাদেরকে আমার বুকের মধ্যে দাও, এদেরকে বুকের মধ্যে নিয়ে তোমার জান্নাতে পৌঁছায়া দিব, তার আগ পর্যন্ত ধ্বংস হব না। আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিলা, আজকে একটা একটা করে আয়াত পড়ো, এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। সুতরাং কোরআনের পক্ষে থেকে ভিআইপি হয়ে কোরআনের সুপারিশ নিয়ে কে কে জান্নাতে যেতে চাই, আর একটা বারের জন্য দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর।